তো রিভিউ অফ দ্য ফান্ডামেন্টালসে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। আরেকবার বলছি যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ mn elements arranged in m rows and n column is called a matrix of order m by n। এটাকে আমরা পড়বো এরকমভাবে m by n পড়বো, m into n কিন্তু বলবো না। এবং ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার্স, যে ক্যাপিটাল লেটার্স এই যেখানে ক্যাপিটাল লেটার্স এ বি সি হোয়াট এভার, এভাবে আমরা একে ডিনোট করতে পারি। তাই আমি এখানে বললাম যে ম্যাট্রিক্স ইজ নাথিং বাট এ চার্ট। এটা একটা চার্টকে ইন্ডিকেট করে। সেটা সে আমাদের কী চার্ট হতে পারে, রুটিনও হতে পারে, আমাদের মান্থলি যে মান্থ যে আছে তার বার এবং তার ডেট সেটা নিয়েও একটা চার্ট হতে পারে, বা আমি পার্টিকুলার কোনো একটা দিনে কোন সময় কি কি করব সেটার একটা চার্ট হতে পারে। একটা স্কুলের রুটিনের সঙ্গে আরেকটা স্কুলের রুটিন নিশ্চয়ই মেলে না, তাহলে সেই দুটো আলাদা আলাদা চার্ট। তো সেই দুটো চার্টকে একসঙ্গে করে নিয়ে আমরা হয় যোগ বা বিয়োগ, অর্থাৎ ম্যাট্রিক্সেরও অ্যাডিশন হয়, ম্যাট্রিক্সেরও সাবস্ট্রাকশন হয়, ম্যাট্রিক্সেরও মাল্টিপ্লিকেশন হয়। এবং ডেফিনেটলি এই ম্যাট্রিক্স অ্যাডিশন, সাবস্ট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন করার পর আমরা যে ম্যাট্রিক্সগুলো পাই, মানে যেগুলো পাই সেগুলো কিন্তু একটা ম্যাট্রিক্সই পাবো। অর্থাৎ ম্যাট্রিক্সের যে কোনো অপারেশন করলে আমরা ম্যাট্রিক্সই পাবো। তো এটা যেমন 3/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তেমনি তারপরের ম্যাট্রিক্সে কিছু এক্সাম্পল দেওয়া আছে 4/3 অর্ডারের। তাহলে 4/3 কেন না, এর চারটে রো দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে। কলাম কটা না, তিনটে কলাম দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে, তাই এটা হচ্ছে 4/3 ম্যাট্রিক্স আমরা বলতে পারি। সিমিলার ওয়েতে 3/3 ম্যাট্রিক্স, এই 3/3 ম্যাট্রিক্স দেখা যাচ্ছে যে যতগুলো রো ঠিক এক্স্যাক্টলি ততগুলোই কলাম। আর এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে যেমন আমরা রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্স বলছি, তেমনি এই ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। এই এলিমেন্টস অফ ম্যাট্রিক্স আর রিটেন ইন দ্য রোজ অ্যান্ড কলাম উইদিন দ্য ব্র্যাকেট, এই যে আইদার ফার্স্ট ব্র্যাকেট অর থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়। তাহলে যখন কোনো একটা ম্যাট্রিক্সের রো আর কলাম যদি ইকুয়াল হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি স্কোয়ার ম্যাট্রিক্স। এছাড়াও আমাদের ম্যাট্রিক্স আরও আছে, আমরা পরবর্তীকালে পাবো। যেমন আমরা বলছি রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? রো ম্যাট্রিক্স বলতে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটার শুধুমাত্র একটাই রো থাকবে। ধরা যাক A1 B1 C1, এটা একটা ম্যাট্রিক্স যার রো হচ্ছে একটা বাট কলাম কিন্তু তিনটে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা রো ম্যাট্রিক্স বলবো। সিমিলার ওয়েতে যদি আমাদের বলা হয় যে কলাম ম্যাট্রিক্স, এই কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বি একটা ম্যাট্রিক্স ধরলাম। কলাম ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ধরা যাক এরমভাবে থাকলো A1 B1 C1, এই ম্যাট্রিক্সটার রো কিন্তু তিনটে বাট কলাম হচ্ছে একটা। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা রো ম্যাট্রিক্স বলবো যার একটাই রো। এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো যার একটাই কলাম। অসুবিধা আছে বুঝতে কারোর? লাস্ট একটা এইখানে একটা বলে দিই, দ্যাট ইজ নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্সটা, আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স 2/2 অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে বলছে যে ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টই 0, এটাকে আমরা বলি নাল ম্যাট্রিক্স। এবং এটাকে এরকম মানে ডিপ করে এরকম বড় করে গোল্লা ও দেওয়া হয়। তো এত বড় করে আমরা পরীক্ষার সময় তো বারবার করে ঘষতে পারবো না, তাই এরকমভাবেই লিখবো আমরা। ঠিক আছে, ম্যাট্রিক্সের কিন্তু ভ্যালু ম্যাট্রিক্সই বেরোয়, এটা মাথায় রাখতে হবে। ম্যাট্রিক্সের ভ্যালু অন্য কিছু বেরোয় না। তো এই পেজটা আমরা সেভ করে নিই। আমরা যাচ্ছি পরের পেজে।
এখানে আমাদের কি বলছে নেক্সট পেজে আমরা এখানে আসছি এবার টাইপস অফ ম্যাট্রিক্স। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের টাইপগুলো কি হবে সেগুলো আমরা এখানে আসছি। তো টাইপ অফ ম্যাট্রিক্স এখানে কি বলছে আমাদের, ফার্স্ট অফ অল টাইপ অফ ম্যাট্রিক্স ফার্স্টই আসছে আমাদের নাম্বার 1, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স আমরা কোন ম্যাট্রিক্সগুলোকে বলবো? বলছে টু ম্যাট্রিসেস আর সেইড টু বি ইকুইভ্যালেন্ট ইফ দ্য অর্ডার ইজ দ্য সেম। তার মানে ম্যাট্রিক্সকে আমরা এরকমভাবেও ডিনোট করি, ক্যাপিটাল দিয়ে ডিনোট তো করি, সঙ্গে এইরকমভাবে এ আই জে, এটা একটা ম্যাট্রিক্স। ধরা যাক এটা হচ্ছে m/n অর্ডারের। বি একটা ম্যাট্রিক্স BIJ, আই যেটা ইন্ডিকেট করছে কাকে, রো এবং কলামটাকে বলে দিচ্ছি, এটা হচ্ছে m/n। তাহলে এই যে এ আর বি দুটো ম্যাট্রিক্স যে এখানে নেওয়া হলো, তো দেখা যাচ্ছে যে এই দুটো ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে সেম। দ্যাটস ওয়াই এই ম্যাট্রিক্সগুলোকে তখন আমরা কি বলছি, ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স। বোঝা যাচ্ছে? এটা একটু বলে দিই যে AIJ বলতে কি বোঝায়। AIJ বলতে আর কিছুই বোঝায় না। ধরা যাক আমার এখানে একটা ম্যাট্রিক্স আছে এ, ধরা যাক এ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম A1 B1 C1 A2 B2 C2। এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স? না তো 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তার মানে এইখানে আমার এই যে জায়গাটায় যে বসে আছে, এই জায়গাটা এইখানে যে বসে আছে, এটা একটা প্লেস, তার জায়গা। B1 এর জায়গা এটা, C1 এর জায়গা এটা, A1 এর জায়গাটাকে আমরা বলছি হচ্ছে সাফিক্সে A11 কেন না, প্রথম রো প্রথম কলামে বসে আছে। আমি যদি এখানে যদি একটা দুটো দাগ টানি পরপর, তাহলে কোন ক্রসে বসে আছে সে? এই ক্রসটায় বসে আছে, অর্থাৎ এই পয়েন্টে বসে আছে। এই পয়েন্টটা কি না, ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম। আমি পরেরগুলো টেনে দিই, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই আমি দাগ টেনে দিলাম এলিমেন্টগুলোর ওপর দিয়ে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ফার্স্ট রো এবং ফার্স্ট কলামকে, কারণ আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম, এটা হচ্ছে আমাদের থার্ড কলাম, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো। তো A1টা বসে আছে কত, 11 এ, সাফিক্সে 11। এই 11টাকে আই আর জে, মানে এটা হচ্ছে A1, তার মানে এই ক্ষেত্রে আই বলতে আমি 1কে বোঝাচ্ছি, জে বলতেও আমি 1কে বোঝাচ্ছি। তাহলে A11 এলিমেন্ট হচ্ছে এটা। তারপরে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি, 1 নম্বর রো আর 2 নম্বর কলামের ইন্টারসেকশন। তার মানে A12 কত হচ্ছে না, B1। তার মানে এখানে আই বলতে আমরা কাকে বোঝাচ্ছি, 1কে, জে বলতে আমরা কাকে বোঝাচ্ছি, 2কে। তাহলে এইরকমভাবে আমরা ম্যাট্রিক্সকে ডিনোট করি AIJ, কারণ হচ্ছে এটা যে তার পজিশনগুলোর উপর ভিত্তি করে কী কী এলিমেন্ট পড়বে। তাহলে ফার্স্টে আমরা ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বললাম। ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যাদের অর্ডারগুলো সেম, তাদেরকে ভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলে। নাম্বার 2তে আসছে ইকুয়াল ম্যাট্রিক্স। তো দুটো ম্যাট্রিক্স ইকুয়াল তখনই হয়, টু ম্যাট্রিক্স আর সেই টু বি ইকুয়াল ইফ দ্য কোরেসপন্ডিং এলিমেন্টস আর ইকুয়াল। মানে আমার এ একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ধরা যাক হচ্ছে তার হচ্ছে 2 3 4 5, এটা একটা ম্যাট্রিক্স। ফার্স্ট অফ অল দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল হতে গেলে তাদের অর্ডার তো সেম হতেই হবে। শুধু তাই নয়, কোরেসপন্ডেন্স এলিমেন্ট বলতে এই ম্যাট্রিক্সের আমার ফার্স্ট রো এবং ফার্স্ট কলামে কে বসে আছে 2, তাহলে এখানেও 2 থাকতে হবে। ফার্স্ট রো সেকেন্ড কলামে কে বসে আছে 3, এখানেও 3 থাকতে হবে। সেকেন্ড রো ফার্স্ট কলামে কে বসে আছে 4, এখানেও 4 থাকতে হবে। সেকেন্ড রো সেকেন্ড কলামে কে বসে আছে 5, এখানেও 5 থাকতে হবে। যদি এটা হয়, এটা কি বলছে, কোরেসপন্ডেন্স এলিমেন্ট, যে এখানে 2 হলে এখানেও 2, এখানে 3 হলে এখানেও 3, এখানে 4 হলে এখানেও 4, এখানে 5 হলে এখানেও 5। যদি এটা হয়,
তখন আমরা সেই দুটো ম্যাট্রিক্সকে আমরা বলছি ইকুয়াল ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড স্কোয়ার ম্যাট্রিক্স আমরা আগের পেজে করে এসেছি। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে তার রো আর কলামটা ইকুয়াল হবে না, বাট স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার রো আর কলামটা ইকুয়াল হবে। রো ম্যাট্রিক্স এটাও আমরা আগের পেজে করে এসেছি। রো ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স হ্যাভিং অনলি ওয়ান রো ইজ কল্ড রো ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি হ্যাভিং এ ম্যাট্রিক্স হ্যাভিং অনলি ওয়ান কলাম ইজ কল্ড কলাম ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স or জিরো ম্যাট্রিক্স এটাও আমরা দেখে এসেছি। ম্যাট্রিক্স ইন হুইচ all the elements are zeros is called null matrix or zero matrix denoted by O, ইংলিশ অ্যালফাবেট O, নট জিরো। এটা জিরো নয়, এটা O তে ডিনোট করা হচ্ছে। তাই এবার আমাদের অঙ্কের ক্ষেত্রে কে জিরো আর কে ও বোঝা মুশকিল, তো তার জন্য আমরা নাল ম্যাট্রিক্সকে এটা ওটাকে একটুখানি ডিপ করে বারবার করে ঘুরিয়ে দিই। তাই আমি বললাম যে এত বারবার করে না ঘুরিয়ে দিয়ে সিম্পলি যত বাই যত অর্ডারের হবে এরকম জিরো জিরো লিখবো। এটা বেটার আমাদের কাছে লেখা। নাল ম্যাট্রিক্সকে ইন্ডিকেট করছে। এরপরে আসছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, হুইচ ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স? বলছে ডায়াগোনাল ম্যাট্রিক্স ইজ স্কোয়ার ম্যাট্রিক্স। ফার্স্ট অফ অল তাহলে এটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি জানি আমরা, এই যে স্কোয়ার ম্যাট্রিক্স, যে রো আর কলাম হচ্ছে সেম 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। A diagonal matrix is a square matrix in which all elements except the elements in the principal diagonals are zero. লক্ষ্য করে দেখ এখানে এই যে ডায়াগোনাল এই যে এলিমেন্টগুলো আছে কিছু না কিছু আছে, 4 আর 6। এখানে যে ডায়াগোনাল যেগুলো আছে এগুলো কিছু থাকবে, বাট এগুলো জিরো। যে এখানে ডায়াগোনালি প্রিন্সিপাল ডায়াগোনালে কিছু এলিমেন্ট থাকে, বাকিগুলো কিন্তু সব জিরো। লক্ষ্য করে দেখ এটা 0 0 0 0 0 0। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার 2 অ্যান্ড অফ অর্ডার 3, 2x2 3x3। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা গেল। পেজটা আমরা সেভ করি। পরের পেজে যাই। পরের পেজে আমরা কি দেখছি? পরের পেজে আমাদেরকে এখানে এটা আমরা আগে করে এসেছি এই দুটো, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সগুলো তো এটা ডায়াগোনালি আছে তো এইগুলোকে আবার স্কেলার ম্যাট্রিক্সও বলছি, কারণ দেখ লক্ষ্য করে দেখ ডায়াগোনাল এলিমেন্টগুলো সব সেম এখানে। এবার যেটা আসছে আমাদের ইউনিট ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট ইজ ইউনিট ম্যাট্রিক্স? ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে সেটা যে ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সটা বলছে যে ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে এই ডায়াগোনাল এলিমেন্টগুলো সব ওয়ান হবে, আর বাকি যত এলিমেন্ট আছে সব জিরো হবে। এই জাতীয় ম্যাট্রিক্সগুলোকে আমরা আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স বলি। ইউনিট ম্যাট্রিক্সও বলে থাকি বা আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলে থাকি ঠিক আছে? তো এখন প্রশ্ন যেটা হচ্ছে যে একে আমরা ডিনোট করি কি দিয়ে? আই দিয়ে। তার মানে এই যে এইটা যেটা আছে এইটাকে আমরা ডিনোট বলবো হচ্ছে I2। কেন I2? যেহেতু 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করবো? এটা ডিনোট করবো আমরা I4। কেন? যেহেতু এটা 4x4 অর্ডারের ম্যাট্রিক্স। মানে I4 মানেই কিন্তু এই জিনিসটা আমরা সরাসরি লিখে ফেলতে পারবো। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে আমাদের সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে, রিয়েল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা যে সংখ্যা নিয়ে কাজ করেছি, যে নিউমেরিক্যাল সিস্টেম, সেখানে যেটা ওয়ান ঠিক যেটাকে বলে ঠিক সেটা হচ্ছে
এই ওয়ানটা যেমন আমাদের এখানে একটা সংখ্যা, যেটাকে আমরা ইউনিট বলে থাকি, অর্থাৎ এর সঙ্গে যখন কাউকে গুণ করা হয় সেটাকেই ফিরে পাই, বা এর সঙ্গে যখন অন্য একটা কাউকে যোগ করা হয় তখন ইমিডিয়েট তার পরেরটা পাই, মানে দুয়ের সঙ্গে এটা যোগ করলে ইমিডিয়েট তার পরেরটা, তিনের সঙ্গে আবার যোগ করলে ইমিডিয়েট তার পরেরটা। ঠিক এই ধরনের প্রপার্টিগুলো যেমন ওয়ান এলিমেন্টে যেমন হোল্ড করে, এমনি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ইউনিট ম্যাট্রিক্সটাও সেই ক্রাইটেরিয়াগুলোকেই হোল্ড করে চলে। দ্যাটস ওয়াই ইজ কল্ড ইউনিট ম্যাট্রিক্স অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। নেক্সট আসছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট থিংস ফর আস। এটা কি বলছে? হোয়াট ইজ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স? ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স মানে হচ্ছে এটাই যে আমি কোনো একটা ম্যাট্রিক্স, এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে। কোনো একটা ম্যাট্রিক্স আছে, এক মিনিট একটুখানি চার্জটা বসিয়ে দিই ল্যাপটপের। তো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স কি বলতে চাইছে? আমি এখানে একটা এমনি সিম্পল এক্সাম্পল দিই। ধরা যাক আমার এখানে আছে একটা ম্যাট্রিক্স আছে 2 3 4 5 6 7। এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স? না এটা হচ্ছে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। কেন 2/3 অর্ডার? না এর দুটো রো এবং তিনটে কলাম আছে। এর ট্রান্সপোজকে আমরা মাথায় টি অর মাথায় ড্যাশ যে কোনো একটা দিয়ে ডিনোট করি। এতে কি হবে ভালো করে দেখ। এতে কি হবে? এতে হবে হচ্ছে আমাদের এই যে ম্যাট্রিক্সটা যেটা ছিল, এই ম্যাট্রিক্সটার ফার্স্ট কলাম, এটা ফার্স্ট কলামটা হয়ে যাবে ফার্স্ট রো, সেকেন্ড কলাম এটা, সেকেন্ড কলামটা হয়ে যাবে সেকেন্ড রো, থার্ড কলাম এটা, থার্ড কলামটা হয়ে যাবে থার্ড রো। দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো, তাহলে এই ম্যাট্রিক্সটা কিন্তু অর্ডার চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু 3/2 অর্ডারের ম্যাট্রিক্স হলো। তাহলে ছিল 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, হয়ে গেল 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। এবং দিস ইজ কল্ড দ্য ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। খুব ইম্পর্টেন্ট জিনিস, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। বোঝা গেল? আচ্ছা, এক্সাম্পল এখানে দিয়েছে ABCDEF। এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে, কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স? না এটা 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে তার ট্রান্সপোজ করছি আমরা। ট্রান্সপোজ করে কি পেয়েছি? ফার্স্ট কলাম হয়ে গেছে ফার্স্ট রো, ACE সেকেন্ড কলাম হয়ে গেছে সেকেন্ড রো, BDF। তাহলে এটা হয়ে গেল তখন 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, ইজ কল্ড ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। অসুবিধা আছে বুঝতে কারোর? স্যার ওকে, না স্যার ঠিক আছে। এই পেজটাকে আমরা সেভ করি। নেক্সট পেজে যাই। থার্ড পেজ, না থার্ড পেজ, ফোর্থ পেজে যাই।
ফোর্থ পেজে আমাদের যেটা আসছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স অ্যাডিশন। ম্যাট্রিক্স অ্যাডিশন মানে তোমরা বুঝতে, অ্যাডিশন মানে কি সেটা তো আমরা জানি, যোগ করা। এখন দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করা শিখবো এখানে। প্রথমেই বলেছিলাম যে যোগ বিয়োগ বলতে ম্যাট্রিক্সে কি বোঝায় না, ধরা যাক যে কোনো একটা স্কুলের একটা রুটিন আছে, হরদাল গার্লসের যা রুটিন নিশ্চয়ই হরদাল বয়েজের ক্লাস 9 বা ক্লাস 10 বা ক্লাস 7 সেম রুটিন হবে না, রুটিনগুলো আলাদা আলাদা হবে। তো এবার অন্য একটা স্কুল, যতীন্দ্র স্কুল, তারা কি করলো না, বললো যে আমরা এই দুটো স্কুলের যা রুটিন আছে ক্লাস 7-এর সেই দুটো রুটিনকে দেখব, দেখে আমরা তারপরে আমাদের স্কুলের ক্লাস 7-এর রুটিন ঠিক করবো। তার মানে কি, তারা কি করতে চাইলো, তারা করতে চাইলো এটাই যে ওই যে দুটো স্কুল, হরদাল বয়েজ এবং হরদাল গার্লস, এই দুটো স্কুলের রুটিনকে যোগ করে বিয়োগ করে তবে তারা একটা রুটিন তৈরি করলো। তো এখানে আমরা ম্যাট্রিক্স অ্যাডিশন বলতে সেই জিনিসটাকেই বুঝবো, যে ম্যাট্রিক্স অ্যাডিশন মানে হচ্ছে সেই জিনিসটা। তো কী বলছে, টু ম্যাট্রিক্সেস ক্যান বি অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগও করতে পারি আবার দুটো ম্যাট্রিক্সকে আমরা বিয়োগও করতে পারি ইফ দেয়ার অর্ডারস আর সেম। ইম্পর্টেন্ট, অর্ডার যদি সেম না হয় তাহলে দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগও করতে পারবো না, আমরা দুটো ম্যাট্রিক্সকে বিয়োগও করতে পারবো না। কেন পারবো না বলছি, তার আগে একটু দেখে নিই যোগটা কী বলছে এখানে। এখানে আমাকে এক্সাম্পল বলছে, ইফ এ হচ্ছে একটা ম্যাট্রিক্স কি না, A1 B1 C1, A2 B2 C2, অ্যান্ড বি হচ্ছে একটা ম্যাট্রিক্স দ্যাট ইজ C1 D1 E1 C2 D2 E2। তো এই দুটো ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে প্রথম কথা এই ম্যাট্রিক্সটা অর্ডার কত, এই ম্যাট্রিক্সটা অর্ডার হচ্ছে এটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা অর্ডার কত না, এটাও 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এই দুটো ম্যাট্রিক্সকে আমরা এবার যোগ করছি, অ্যাড করছি। কী হচ্ছে দেখ, একটা হচ্ছে কোরেসপন্ডেন্স এলিমেন্টগুলোর যোগ হবে, A1 C1, মানে এখানে ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম, অর্থাৎ আমাদের ওই নোটেশন অনুযায়ী A11-এর সঙ্গে এদিকের A11ই যোগ হবে বা B11 যোগ হবে, A12-র সঙ্গে B12-এর যোগ হবে, A13-র সঙ্গে B13 যোগ হবে। তাহলে দেখ A1 C1 ফার্স্ট এলিমেন্ট হয়ে গেল, যোগ করে যাওয়া হবে। এরপরে আমাদের আছে, এখানে আছে B1, এখানে আছে D1, তাহলে B1 D1 যোগ করে একটা এলিমেন্ট হয়ে গেল। এরপরে আমাদের এখানে আছে C1, এখানে আছে E1, তাহলে C1 আর E1 যোগ করে একটা এলিমেন্ট হয়ে গেল। সিমিলার ওয়েতে A2 C2, B2 D2 C2 D2। আবার একই রকম যদি সাবস্ট্রাক্ট করি, একে সাবস্ট্রাক্ট করলে জাস্ট এখানে যেমন প্লাস বসেছিল আমাদের এখানে মাইনাস বসে যাবে। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যান্ড ম্যাট্রিক্স সাবস্ট্রাকশন। হোয়াট অ্যাবাউট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেটাই আমাদের গুলিয়ে যায়, ভালো করে চোখ দিয়ে দেখবি তাহলে সমস্যা হবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। এটা ভালো করে দেখবি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি বলছে। আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, প্রথম কথা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হওয়ার কিছু কন্ডিশন আছে। কন্ডিশনগুলো যদি হোল্ড না করে তাহলে কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয় না। এখানে কি বলছে, বলছে ইফ এ ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার M/P, একটা ম্যাট্রিক্স যেটা অর্ডারটা হচ্ছে M/P, বি হচ্ছে আর একটা ম্যাট্রিক্স যেটা অর্ডার হচ্ছে আবার P/N। লক্ষ্য করে দেখ, এইখানে এই প্রথম ম্যাট্রিক্সটার যেটা কলাম P, সেকেন্ড ম্যাট্রিক্সটার সেটা রো P, তাহলে এটার কলাম এটার রো হচ্ছে সেম। দেন দ্য প্রোডাক্ট অফ AB, তাহলে আমরা দুটো ম্যাট্রিক্সকে প্রোডাক্ট করতে পারছি, আদারওয়াইজ কিন্তু করতে পারবো না। দেন দ্য প্রোডাক্ট AB ইজ ডিফাইন্ড, তাহলে আমরা AB-কে বের করতে পারবো। অ্যান্ড ইটস অর্ডার হচ্ছে কি না M/N, অর্ডারটা তাহলে কি হয়ে গেল তখন, এখানকার M আর এইখানকার N দিয়ে তবেই সেই ম্যাট্রিক্সটা চলে যাবে। মানে আমি এখানে যদি বলতে চাই সেটা হচ্ছে এমন
যে ধরে যাক আমার এখানে একটা ম্যাট্রিক্স আছে এ আই জে, যে ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে আমার এম বাই এন, এম বাই পি বা এনই লিখি আমি আমার তরফ থেকে। আরেকটা ম্যাট্রিক্স আছে বি আই জে, যে ম্যাট্রিক্সটা অর্ডার হচ্ছে এন বাই পি। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের যখন আমি গুণ করবো, তো আমরা দেখতে পেলাম কি না, দেখতে পেলাম হচ্ছে যে এর কলাম আর এর রো এই দুটো সেম। তার মানে প্রথম কথা এর গুণ হবেই, এবং গুণ হয়ে একটা ম্যাট্রিক্স আসছে ধরা যাক সিআইজে। তাহলে সিআইজে ম্যাট্রিক্সটা অর্ডার কি হবে, এটার এম আর এটার পি, এম বাই পি। শর্ট কোশ্চেন আসি এখান থেকে অনেক সময়, যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কখন পসিবল। এবার একটু ভালো করে দেখবি, এই গুণটাই হচ্ছে চোখটা খুব গুলিয়ে যায়। তাহলে ফার্স্টে আমাকে এখানে দুটো ম্যাট্রিক্স দিয়েছে, একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের কত বাই কত অর্ডারে বুঝতে পারছি এটা আমরা, 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখতে পেলাম এই থ্রি ইকুয়াল, তার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। এবং এদেরকে মাল্টিপ্লিকেশন করে যে ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সটা কত বাই কত অর্ডারের হবে না 2/2 অর্ডারের হবে। ঠিক আছে, এবার এবি কী করে করা হচ্ছে, এবি করা হচ্ছে এরকমভাবে। ফার্স্ট অফ অল এই রোটা নেওয়া হবে, দিয়ে ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করা হবে। কোরেসপন্ডেন্স মানে ওয়ানের সঙ্গে এটার 1 গুণ হবে, 2 এর সঙ্গে এটা 2 গুণ হবে, 3 সঙ্গে এটা 3 গুণ হবে। দেখ A1 আলফা 1 প্লাস B1 আলফা 2 প্লাস C1 আলফা 3, এ হয়ে গেল আমাদের ফার্স্ট এলিমেন্ট। এটা কিন্তু ফার্স্ট এলিমেন্ট, যোগ করলে যা হবে। তাহলে ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কলাম হয়েছে। এবার ফার্স্ট রোর সঙ্গে আমাকে আবার সেকেন্ড কলামের একই রকমভাবে করতে হবে। একই রকমভাবে করতে হবে মানে এটার ফার্স্টের সঙ্গে এটার ফার্স্ট, এটার সেকেন্ডের সঙ্গে সেকেন্ড, থার্ডের সঙ্গে থার্ড। তাহলে কি হবে আমাদের, A1 বিটা 1, এই যে A2 B1, B1 বিটা 2, C1 বিটা 3। তাহলে ফার্স্ট রো দিয়ে আমাদের দুটো কলামকে যখন হয়ে যাচ্ছে, বেশি ঘিঞ্জি হয়ে গেল, আমি এগুলো একটু মুছে দিই। তাহলে ফার্স্ট দিয়ে আমাদের দুটো হয়ে গেল। তাহলে এবার আমাদের যেটা আসতে হবে সেটা হচ্ছে সেকেন্ড, যেটা আমাদের আছে সেকেন্ড রো দিয়ে আবার ঠিক একই রকমভাবে ফার্স্ট কলামকে করব, দিয়ে এখানকার এলিমেন্ট বসবে, দিয়ে সেকেন্ড কলামকে করবো, দিয়ে এখানকার এলিমেন্ট বসবে। তাহলে A2 আলফা 1 প্লাস B2 আলফা 2 প্লাস C2 আলফা 3, এই যে এখানে বসে গেছে। আবার A2 বিটা 1 প্লাস B2 বিটা 2 প্লাস C2 বিটা 3 এখানে বসে গেছে। তাহলে প্রথম কথা যেটা আমাদের এখানে করতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে এটা যে কখন দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান সম্ভব। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান কেন, এই যে অর্ডারের এখানকার কলাম আর এখানকার রো কেন ইকুয়াল হতে হয়, আমি একটা যদি এক্সাম্পল যদি নিই, এমনি আমাদের ধরে যাক এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 2 3 4 5 0 1, এটা আমাদের একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স। বি একটা ম্যাট্রিক্স নিলাম, বি ম্যাট্রিক্সটা ধরা যাক হচ্ছে 1 2 1 0 1 3। এবার প্রশ্ন যেটা হচ্ছে, এই দুটো ম্যাট্রিক্সকে কি আমরা গুণ করতে পারবো? তার জন্য আমাকে কি দেখতে হবে, এটার কটা রো আছে, দুটো রো, কটা কলাম আছে, তিনটে কলাম, এটার কটা রো আছে, দুটো রো, কটা কলাম আছে, তিনটে কলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের কলামের সঙ্গে এই ম্যাট্রিক্সের রো মিলছে না, তাই আমরা গুণ করতে পারবো না। এবার কেন থেকে যাচ্ছে গুণটা, থেকে যাচ্ছে এই কারণেই, দেখ আমি যদি গুণ করতে চাই এদেরকে 2 3 4 5 0 1, তার সঙ্গে আমি গুণ করতে চাই এটা 1 2 1 0 1 3। আমাদের ব্যাপারটা কি হয়েছিল, ব্যাপারটা হচ্ছে আমাদের এখানকার রোর সঙ্গে এখানকার কলামকে আমাকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা 2 সঙ্গে 1কে মাল্টিপ্লাই করব যদি ম্যাট্রিক্সটা আমি লিখতে চাই। তাহলে আমার প্রথমে তো 2 সঙ্গে 1কে মাল্টিপ্লাই করতে হবে, 2 × 1 প্লাস, তারপরে 3 × 0 প্লাস,
তারপরে 4 ইন্টু আর কাউকে পাচ্ছি এখানে, 4 ইন্টু আর কাউকে পাচ্ছি না, তার জন্যই এইভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমাদের পসিবল হয় না। তাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হতে গেলে এই যে আন্ডারলাইন যে করা আছে এই দুটোকে ভালো করে মাথায় রাখবি যে এম বাই পি আর পি বাই এন, এখানকার কলাম এখানকার রো যদি ইকুয়াল হয় তবেই আমরা ডিফাইন করতে পারবো, এবং ডিফাইন করে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডারটাও কত হবে সেটাও আমরা পেয়ে যাব। অসুবিধা আছে কারোর? না স্যার। ওকে, তাই গেল 4। আচ্ছা, নেক্সট পেজে আসি। নেক্সট কি বলছে আমাদের? নেক্সট বলছে স্কেলার মাল্টিপল, স্কেলার মাল্টিপল অফ এ ম্যাট্রিক্স। তো স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স মানেটা কি? স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে? স্কেলারটা কি? স্কেলারটা তো হচ্ছে একটা জাস্ট সংখ্যা। তো আমরা কি করছি, একটা ম্যাট্রিক্স আছে এ, বলছে যে এই ম্যাট্রিক্সটাকে অফ এনি অর্ডার, যে কোনো অর্ডারের ম্যাট্রিক্স, এবং কে হচ্ছে একটা স্কেলার, একটা কনস্ট্যান্ট। স্কেলার ইজ নাথিং বাট আর কনস্ট্যান্ট, মানে 2, 3, 4, 1/2, 3/2, √2, 1.5, এগুলো হচ্ছে কে। হচ্ছে দেন কে এ, মানে কেটা হচ্ছে স্কেলার, এটা হচ্ছে ম্যাট্রিক্স, রিপ্রেজেন্ট এ ম্যাট্রিক্স ইন হুইচ এভরি এলিমেন্ট অফ এ ইজ মাল্টিপ্লাইড বাই কে। একটা এক্সাম্পল নেওয়া যাক। এ একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, সে ম্যাট্রিক্সটা হচ্ছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তা আমি এর সঙ্গে যখন কে মাল্টিপ্লাই করব, এই ম্যাট্রিক্সটার সঙ্গে যখন আমি কে এই স্কেলারটাকে যখন মাল্টিপ্লাই করছি, তখন আমাদের যে ম্যাট্রিক্সটা পাচ্ছি দ্যাট ইজ কে A1 কে B1 কে C1 কে A2 কে B2 কে C2 কে A3, মানে এই যে কেটা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গেই মাল্টিপ্লিকেশন হচ্ছে, ইটস কল্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। খুবই সোজা জিনিস, এটা অসুবিধা কিছু নেই। দেন আমরা আসছি সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক, খুব ইম্পর্টেন্ট জিনিস, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক। সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক। হোয়াট ইজ সিমেট্রিক অ্যান্ড হোয়াট ইজ স্কিউ সিমেট্রিক ভালো করে বুঝতে হবে। তো আমরা এর আগে আমরা কি পড়েছিলাম? এর আগে পড়েছিলাম ট্রান্সপোজ পড়েছিলাম, মনে করে দেয়, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ মানে কি ছিল? মানে এ একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করা মানে হচ্ছে এর মাথায় টি অর ড্যাশ যা খুশি দিতে পারি আমরা। একটা এক্সাম্পল ছিল হচ্ছে এরকম, যে যদি এরকম থাকে 2, 3, 4, 5 কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে এর ট্রান্সপোজ যেটা হয়, ট্রান্সপোজ হচ্ছে কি আমাদের ফার্স্ট কলাম ফার্স্ট রো হয়ে যায়, সেকেন্ড কলাম সেকেন্ড রো হয়ে যায়, 2, 4, 3, 5, এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স দুটো। ঠিক আছে, লেট এ বি এ ম্যাট্রিক্স অফ অর্ডার n/n। তো এ একটা ম্যাট্রিক্সে অর্ডার দিয়েছে কত? n/n। অ্যান এলিমেন্ট অফ ith রো অ্যান্ড jth কলাম। ওই যে আমি যে বলেছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা কীভাবে ডিনোট করি, এরকমভাবে ডিনোট করি a i j, ith রো jth কলাম ক্যান বি ডিনোটেড অ্যাজ aij। আমরা শিখিয়ে দিয়েছি, আগে জেনে গেছি। হেন্স আ ম্যাট্রিক্স অফ অর্ডার n/n ক্যান বি ডিনোটেড অ্যাজ aij অর এরকমভাবে হোয়ার i ইজ ইকুয়াল টু 1, 2 করে n পর্যন্ত যাবে, 1, 2 করে n পর্যন্ত বলছে যে ম্যাট্রিক্স অফ অর্ডার n/n ইজ সেইড টু বি সিমেট্রিক। তাহলে একটা ম্যাট্রিক্সকে আমি সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো, একটা ম্যাট্রিক্সকে আমি সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। কখন বলবো না, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি আমরা আবার সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাই।
তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তো এক্সাম্পল নেওয়া যেতে পারে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তাতে কি দিয়েছে এখানে লক্ষ্য করে দেখ, 2 3 5 3 7 6 5 6 8, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সটার আমি যদি ট্রান্সপোজ করি এ ড্যাশ, তাহলে কি হবে, আমার ফার্স্ট কলাম এই যে এ ড্যাশ, যেটা ফার্স্ট কলাম হবে ফার্স্ট রো অর্থাৎ 2 3 5, সেকেন্ড কলাম হবে সেকেন্ড রো অর্থাৎ 3 7 6, থার্ড কলাম হবে থার্ড রো অর্থাৎ 5 6 8। তাকে ট্রান্সপোজ করে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম, এবার এই ম্যাট্রিক্সের সঙ্গে মিলিয়ে দেখ তো সেম আসছে না, 2 3 5 এখানেও 2 3 5, 3 7 6 এখানেও 3 7 6, 5 6 8 এখানেও 5 6 8। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি সিমেট্রিক ম্যাট্রিক্স। হোয়াট অ্যাবাউট স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স? কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ধর এ একটা ম্যাট্রিক্স আমি ধরলাম এইরকম, এ একটা ম্যাট্রিক্স ধরা হচ্ছে আমাদের, এ একটা ম্যাট্রিক্স ধরছি আমি, এখানে দিয়েছিলাম আমাদের 2 3 5, ওই ম্যাট্রিক্সটা দিয়ে দেখাই আমি, 3 7 6 5 6 8। এখন ম্যাট্রিক্সটা কি হচ্ছে না, ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এখানে -3, এখানে -5, এখানে -6 আছে, আগেরটা যেটা ছিল শুধু মাইনাস, এই তিনটেতে মাইনাস আছে। তাহলে দেখ এবার যদি আমরা এ ট্রান্সপোজ করি, তাহলে এ ট্রান্সপোজ করলে আমাদের কি হবে, ফার্স্ট কলাম হবে ফার্স্ট রো মানে 2 -3 -5, সেকেন্ড কলাম হবে সেকেন্ড রো 3 7 -6, থার্ড কলাম হবে থার্ড রো 5 6 8। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সটা তো ইকুয়াল নয়, কারণ এখানে 2 ছিল প্লাস 3 ছিল প্লাস, কিন্তু এখানে 3 - 5 মাইনাস। এবার আমরা কী করছি, এই ম্যাট্রিক্সটা থেকে একটা স্কেলার মাইনাসকে কমন নিচ্ছি। তাহলে কমন নিলে কি হবে আমাদের, না কমন নিলে হয়ে যাচ্ছে এখানে -2 হয়ে যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে না স্কিউ সিমেট্রিক, না এটা স্কিউ সিমেট্রিক হচ্ছে না, এটা মুছে দিই, এটা অন্য এক্সাম্পল নিতে হবে। অন্য এক্সাম্পল নিতে হবে, অন্য এক্সাম্পল বলতে আমরা এখানে 0 করে দিই, এটাকে 0 3 5, এটাও 0 করে দিই, এটাও 0 করে দিই, তাহলে হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে 0, এটা 0 -3 -5, তারপরটা হচ্ছে 3, এটা 0 -6 5 6, এটা হচ্ছে 0। এবার যদি আমি মাইনাস কমন নিই, তাহলে এবার এখানে কত থাকবে, 0ই থাকবে, কিন্তু এই দুটো মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে 3টা হবে -3, 0টা 0 থাকবে, -6টা +6 হয়ে যাবে, এখানে -5 থাকবে, এখানে -6 থাকবে, এখানে 0 থাকবে। তাহলে দেখ এই যে ম্যাট্রিক্সটা পেলি, সেই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সেম, তাহলে এ ট্রান্সপোজ সমান কত পাওয়া যাচ্ছে, -a পাওয়া যাচ্ছে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে তখন আমরা বলবো কি ম্যাট্রিক্স না, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। খুব ইম্পর্টেন্ট জিনিস সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক, ভালো করে এটা বোঝার চেষ্টা করবি যে সিমেট্রিক ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সকে বলে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সকে বলে। পেজটা সেভ করা যাক। তো
সিক্সে আসছে আমাদের ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট আমরা পরে করব। আমরা আগে এই ম্যাট্রিক্সের কিছু অঙ্ক একটু করে নিই, যা শিখলাম সেই অনুযায়ী, তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হবে। অ্যাপ্লিকেশন না করলে তো হবে না। যেমন ফার্স্ট একটা সাম নাম্বার 1, যে ইফ এ একটা ম্যাট্রিক্স, এ বি আ ম্যাট্রিক্স 2 - 3 4 5 -6 7 and B হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 2 -3 -2 4 5 6 -1 0, এটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। বলছে দেন শো দ্যাট AB is not defined but BA is defined. এটা করবি। এরপরে করবি হচ্ছে নাম্বার 2, A is equal to 2 -1 0 1 2 3, B হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 -2 0 4 3 -1 and C হচ্ছে একটা ম্যাট্রিক্স 2 1 3 -1 1 4, then show that A into B plus C is equal to AB plus AC. AB plus AC, এই দুটো সামকে এখন তোরা ট্রাই করবি। লগ আউটও হতে পারিস, আমি ঠিক 10 মিনিট পরে অঙ্কগুলোকে করাচ্ছি। কি বললাম বোঝা গেল? থাকতেও পারিস, লগ আউটও হতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু তোরা দুজনে কর আগে 10 মিনিট। 8টা 18 বাজে, ঠিক 8টা 28-এ আসছি। ওকে স্যার। কি হচ্ছে, চন্দানী কোশ্চেনটা সেন্ড করবেন মানে? স্যার আমি পুরোটা লিখতে পারিনি। দেখা যাচ্ছে না, স্ক্রিনে শো করছে না? ও মানে তখন হ্যাঁ স্যার, আমি মেসেজ করব করে ভাবছি। হ্যাঁ ঠিক আছে। নন্দিনীর হয়েছে? স্যার একটুকুনি আর তাহলে এ বি ইজ নট ডিফাইন্ড, ফার্স্টে ক্ষেত্রে বলছি এ বি ইজ নট ডিফাইন্ড। কেন এ বি ইজ নট ডিফাইন্ড? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ যে ম্যাট্রিক্সটা দিয়েছে সেই ম্যাট্রিক্সটার রো কটা? 3টে, কলাম কটা? 2টো।
এখানে যে ম্যাট্রিক্সটা দিয়েছে সেই ম্যাট্রিক্সটার রো কটা, 3টে, কলাম কটা, 3টে। তো দেখা যাচ্ছে এখানে যে এখানে আছে 2 আর এখানে আছে 3, অর্থাৎ এই দুটো ইকুয়াল হতে হয়, তা না হলে ডিফাইন করা যায় না। তাই আমরা বলে দিলাম দ্যাটস ওয়াই এ বি ইজ নট ডিফাইন্ড, বাট বি এ ইজ ডিফাইন্ড। বি এ ইজ ডিফাইন্ড মানে মানে বি এ মানেটা কী হবে? তাহলে চলে আসি সলিউশনে। বি এ কী হবে? বি এ, বিটা আমাদের দেওয়া আছে কত? বিটা আমাদের দেওয়া আছে 1 2 -3 -2 4 5 -2 4 5 6 -1 0, বি এটা। তার সঙ্গে এ হচ্ছে আমাদের 2 -3 4 5 -6 7। তো এই দুটোকে কিন্তু মাল্টিপ্লিকেশান হবে। কেন হবে না, কারণটা হচ্ছে এটাই, এই ম্যাট্রিক্সটা অর্ডার কত? এই ম্যাট্রিক্সটা অর্ডার 3/3। এই ম্যাট্রিক্সটা অর্ডার কত? এই ম্যাট্রিক্সটা অর্ডার 3/2। তো এখানে এখানকার 3 আর এখানকার 3 ইকুয়াল। তার মানে আমি এখানে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা কত বাই কত অর্ডারের হবে না, সেই ম্যাট্রিক্সটা হবে 3/2 অর্ডারের। তার মানে এর 3টে রো হবে এবং 2টো কলাম হবে। তাহলে এইখানে একটা, এটা একটা, আর এইটা একটা। তাহলে 3টে রো 2টো কলাম। এবার আমাকে বের করতে হবে। কী করে বের করা হচ্ছে দেখ। তাহলে প্রথমত 1-এর সঙ্গে গুণ হবে 2, খুব ভালো করে দেখবি। 1 × 2, 1-এর সঙ্গে 2 মানে ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কলামকে দেখছিস। তাহলে 1 × 2, 2 × 4 প্লাস 2 × 4, তারপরে -3 × -6 মানে প্লাস 18, একবার লিখে দিলাম। তাহলে ফার্স্ট রোর সঙ্গে প্রথম কলাম হয়ে গেল। এবার ফার্স্ট রোর সঙ্গে সেকেন্ড কলাম, 1 × -3 একবারে করছি, এবার -3, 2 × 5 দ্যাট ইজ +10, -3 × 7 দ্যাট ইজ -21। আচ্ছা, তাহলে ফার্স্ট রো দিয়ে আমাদের দুটো কলামকে হয়ে গেছে। এবার সেকেন্ড রো দিয়ে আমাকে এবার দুটো কলামকে করতে হবে। -2 × 2 -4, 4 × 4 +16, 5 × -6 -30। সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম হয়ে গেছে, সেকেন্ড রো দিয়ে এবার সেকেন্ড কলাম, -2 × -3 +6, 4 × 5 20, 5 × 7 35। তাহলে সেকেন্ড রো দিয়ে দুটো কলাম হয়ে গেল। এবার চলে আসছি থার্ড রো, 6 × 2 12, -1 × 4 -4, 0 × -6 0, 6 × -3 -18, -1 × 5 -5, 0 × 7 0। আলটিমেটলি ম্যাট্রিক্সটা কত দাঁড়ালো আমাদের? ম্যাট্রিক্সটা আমাদের দাঁড়ালো, এটা হচ্ছে 2, 4 × 2 = 10, আর 18 হচ্ছে 28, এটা -24 + 10 দ্যাট ইজ -14, এটা -34 + 16 দ্যাট ইজ -18, এটা হচ্ছে 35 20 55 আর 6 61, তারপর এটা হচ্ছে 8, এটা হচ্ছে -23। তাহলে এই হয়ে গেল আমাদের BA ম্যাট্রিক্সটা, নাম্বার 1 এর সলিউশন। বোঝা গেল? চোখ মানে বোঝার কিছু নেই, চোখ, এই চোখটা গোলমাল হয়ে যায় কোথায়? রো আর কলাম, এই করেসপন্ডেন্সগুলো নিতে গিয়ে চোখটা গোলমাল হয়ে যায়, ভালো করে তাই দেখে করতে হবে। আচ্ছা, এরপরে আমাকে দিয়েছে যেটা, সেটা হচ্ছে ABC 3টে ম্যাট্রিক্স দিয়েছে, দেন শো দ্যাট A × B + C যা হবে AB + AC তাই হবে। তাহলে সব কটা আলাদা আলাদা করে বের করতে হবে আমাকে আগে। প্রথমত নাম্বার 2 যদি দেখি,
প্রথমত আমাকে বের করতে হচ্ছে বি প্লাস সি। প্রথমত আমরা বের করছি বি প্লাস সি। তো বি কত দিয়েছে আমাদের? বি আমাদের দিয়েছে হচ্ছে 1 মাইনাস 2 0 4 3 মাইনাস 1, তার সঙ্গে আমাকে প্লাস করতে হচ্ছে সি। সি দিয়েছে কত? 2 1 3 মাইনাস 1 1 4। এটা সাম করলে কত হচ্ছে? করেসপন্ডেন্স এলিমেন্টগুলো যোগ, 1-এর সঙ্গে 2 যোগ করলে 3, মাইনাস 2-এর সঙ্গে 1 যোগ করলে মাইনাস 1, 0-এর সঙ্গে 3 যোগ করলে 3, 4-এর সঙ্গে মাইনাস 1 যোগ করলে 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, এটা হচ্ছে 3। এই গেল বি প্লাস সি। আচ্ছা, এবার আমরা বের করছি এ ইন্টু বি প্লাস সি। এ ইন্টু বি প্লাস সি। এ কত দিয়েছে আমাদের? এ দিয়েছে 2 মাইনাস 1 0 1 2 3, তার সঙ্গে আমাকে গুণ করতে হচ্ছে 3 মাইনাস 1 3 3 4 3। এটা গুণ করলে কত হচ্ছে আমাদের? প্রথমত 2-এর সঙ্গে 3 দুগুণে 6 মাইনাস 3 প্লাস 0, এটা গেল ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট রোর সঙ্গে এবার সেকেন্ড কলাম মাইনাস 2 মাইনাস 3 প্লাস 0, ফার্স্ট রো হয়ে গেল। তার সেকেন্ড রো 3 প্লাস 6 প্লাস 12, এটা হচ্ছে মাইনাস 1 প্লাস 6 প্লাস 9। এটা কত পাচ্ছি আলটিমেটলি? এটা পাচ্ছি 3 মাইনাস 5 12 6 18 3 21 9 6 15 থেকে 1 গেলে 14। তাহলে এই হচ্ছে আমাদের এ ইন্টু বি প্লাস সি। এবার আমরা বার করছি এবি। এবি এবি কত হবে? এবি দিয়েছে 2 মাইনাস 1 0 1 2 3, আর বি হচ্ছে গিয়ে আমাদের 1 মাইনাস 2 0 4 3 মাইনাস 1। আর এবি কত হচ্ছে? এবি হচ্ছে একই রকমভাবে 2 ইন্টু 1 2 প্লাস 0 প্লাস 0, তারপর হচ্ছে মাইনাস 4 প্লাস 0। ফার্স্ট রো দিয়ে হয়ে গেল। সেকেন্ড রো দিয়ে করতে গেলে একে 1 ইন্টু 1 প্লাস 0 প্লাস 9, তারপরে মাইনাস 2 প্লাস 8 মাইনাস 3। তাহলে কত পাচ্ছি? এটা পাচ্ছি হচ্ছে গিয়ে 2 মাইনাস 8 10 3। তাহলে এ হয়ে গেল এবি। এবার আসছি এসি। এসি কত হবে? এ তো আমাদের এটাই 2 মাইনাস 1 0 1 2 3, আর সি হচ্ছে কত আমাদের? সি হচ্ছে গিয়ে আমাদের হলো গিয়ে 2 1 3 মাইনাস 1 1 4, হ্যাঁ এটা হচ্ছে 4 মাইনাস 3 প্লাস 0, তারপরটা 2 প্লাস 1 প্লাস 0, দ্যাট 2 প্লাস 6 প্লাস 3, এটা 1 মাইনাস 2 প্লাস 12। তাহলে কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে 1 3 11 11। তাই এটা পেলাম এবি, এটা পেলাম এসি। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এবি প্লাস এসি বের করে দেখব এইটার সঙ্গে মিলছে নাকি। তো এবি প্লাস এসি, এবি হচ্ছে এটা 2 মাইনাস 8 10 3 প্লাস এসি হচ্ছে এটা 1 3 11 11। এটা যোগ করলে কত পাচ্ছি আমরা? 3 মাইনাস 5 21 40। তো দেখা যাচ্ছে যে এ ইন্টু বি প্লাস সির ভ্যালু যা পেয়েছি, এ বি প্লাস এসির ভ্যালু আমরা তাই পেলাম। তাহলে দেওয়ার পর আমরা লিখে দিতে পারি যে এ ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এসি। বোঝা গেল? এটাকে সেভ করি।
তার মানে স্যার ফার্স্টের রোটাকে দিয়ে মানে সেকেন্ডের কলামটাকে আমাদের গুণ করতে হবে, তাই তো? ফার্স্টের রো দিয়ে ফার্স্ট রোকে গুণ করে ফার্স্ট এলিমেন্ট, ফার্স্টের রো দিয়ে হ্যাঁ, সেকেন্ড কলামটাকে গুণ করে আমাদের সেকেন্ড এলিমেন্ট। তাহলে সেকেন্ড ফার্স্টের রো দিয়ে এলিমেন্ট। কাজ হয়ে গেল শেষ। তারপর আবার সেকেন্ড রো দিয়ে আবার ফার্স্ট করলে এখানকার, আবার সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামকে করলে এখানকার পাবো। আচ্ছা, এই হ্যাঁ। নিয়মটাই হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা ইম্পর্টেন্ট, ভালো করে চোখ সেট করতে হবে, মানে বোঝার কিছু নেই, চোখটা সেট না করলে মুশকিল হয়ে যায়। তো আমি এই ম্যাট্রিক্সের অ্যাডিশন মাল্টিপ্লিকেশন এরকম দিয়ে একটা পেজকে আমি পাঠাবো, ঠিক আছে? দেখি এখানে আছে না। হ্যাঁ স্যার। সেটা বাড়িতে করতে হবে তোদের। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, এখানে আমার নেই তো। তো এই পেজটা অঙ্কটা বোঝা গেল আমাদের। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এটাই থাক, এটা বাড়িতে কর এই জিনিসগুলোকে। আমি একটা পেজ পাঠিয়ে দিই, সেই পেজটা করবি, ঠিক আছে? বা হ্যাঁ বাড়িতে স্যার। এসে তো নেই, আমি এই পেজটা করবি। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ হলো, নেক্সট দিন হ্যাঁ আবার যে স্যার। সময় ক্লাস সেই সময় ক্লাস হবে।